আলোর মেলায় সুসজ্জিত সরস্বতী সম্মেলনের সৌন্দর্য আজ পুরো ভিডিও জুড়ে। আপনাদের সকলের জন্য ঘুরে বেড়াবো মেলার বিভিন্ন প্রান্তে। মেলা মানেই কেনাকাটা আর মেলা মানেই খাওয়া দাওয়া। ঘুরে দেখাবো বিভিন্ন থিমের সরস্বতী প্রতিমা, তারই সাথে ঘুরে দেখাবো এই সম্মেলনের কী কী প্রাইজ রয়েছে। এরই সাথে দেখাবো মেলার মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট, ফুল প্রদর্শনী। মেলার সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আপনারা দেখছেন অমিত আইটি 43। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি সরস্বতী প্রতিমা সম্মেলন। তো এই সরস্বতী প্রতিমা সম্মেলনটি কোথায় হচ্ছে এবং কীরকম এই সরস্বতী সম্মেলন হয় সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। তো বর্তমানে আমরা রয়েছি মেছিরাজ রাধামণি যেতে যে টোল ট্যাক্সি পড়ে সেই টোল ট্যাক্সের কাছে আমরা রয়েছি। তো এই টোল ট্যাক্স থেকে কিছু এগিয়ে বাস স্টপিং পড়বে, সেই বাস স্টপিং থেকেই একটু বাঁ দিকে যেতে আমরা সরস্বতী সম্মেলনটি দেখতে পারবো। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন মিলননগর বাস স্টপিসে আমরা চলে এসেছি। এই দেখুন বাস স্টপিসটা এখানে। তো ঠিক কোলাঘাট থেকে রাধামণি যেতে ঠিক বাঁ দিকেই পড়বে মিলননগর বাস স্টপিসটা। তো এখানে দেখছেন বাঁ দিকে পড়ছে। এখান দিয়ে ঢুকে গেলেই মেলার মধ্যে আমরা পৌঁছতে পারবো। তো চলুন এখান দিয়ে ঢুকে যাচ্ছি আমরা, মেলায় যে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় রাত 10:30। তো ফাইনালি আমরা মেন রোড থেকে মেলার পথে চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা মেলাতে প্রবেশ করব। তো চলুন ভিডিওর মধ্যে আপনারা থাকুন। ফাইনালি আমরা মেলার মেন গেটের কাছে চলে এসেছি। তো এই মেন গেট দিয়ে আমরা মেলাতে প্রবেশ করব। দেখুন কত লোক যাতায়াত করছে, গাড়ি নিয়ে কত লোক যাতায়াত করছে দেখুন পাচ্ছেন। মেলা এখন অনেকটা দূরে, তো এখান থেকেই গাড়ি রাখা চালু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে প্রচুর রাস্তার ধারে প্রচুর গাড়ি রাখা চালু হয়েছে। রাস্তার ঠিক ডান দিকে একটি রাস্তা গেছে এবং বাঁ দিকে রাস্তা গেছে। তো আমরা মেলার জন্য বাঁ দিকের রাস্তাটাই যাব। মিউজিক সিনে বিয়ে বাড়ি হচ্ছে না মেলা হচ্ছে কিছু বুঝতেই পারছি না। একটি স্কুল মাঠে বসেছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে এই রাস্তা থেকে স্কুল মাঠে মেলাটি বসেছে। তো মেলার মধ্যে প্রচণ্ড ভিড়। তো আমরা এখন রাস্তাতেই দাঁড়িয়ে আছি, মেলার মধ্যে প্রচণ্ড ভিড়। আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি মেলার মধ্যে কতটা ভিড় রয়েছে। তো স্কুলটি ঘোড়া ঠাকুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক। তো এই মাঠটিতে মেলাটি বসেছে। তো ভিতরে কত রকমের ঠাকুর এসেছে এবং কি কি ঠাকুর এসেছে সব আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মেলার বাইরে এত ভিড়, তার মেলার ভিতরে কিরকম ভিড় হতে পারে। মেলার বাইরেটা দেখুন আর মেলার ভিতরের ভিড়টা দেখুন। এখান থেকেই দোকানদানি স্টার্ট হয়ে গেছে, মেলার ভিতরের ভিড়টা দেখুন খালি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মেলার মধ্যে আমরা চলে এসেছি এবং মেলার মধ্যে কতটা ভিড় হয়েছে সে আপনারা দেখতেই পাচ্ছেন। তাও আপনাদেরকে এই ভিড়ের মধ্যে যেই সব ঠাকুর রেডি হয়েছে সেই সব ঠাকুর দেখানোর চেষ্টা করতেছে। আর কিছু কিছু ঠাকুর এখনো পর্যন্ত রেডি হয়ে ওঠেনি, তো সেগুলি আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। তো চলুন একটা একটা ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি। মেলাতে প্রবেশ করে আমরা প্রথমে এই ঠাকুরটি দেখতে পেয়েছি, যার দুদিকে দুটি পরী রয়েছে এবং কারুকার্য খুব সুন্দর করেছে। সব মিলে ঠাকুরটি একটি সুন্দর লুক দিচ্ছে। তো পরবর্তী ঠাকুরের দিকে আমরা চলেছি। তো এই ঠাকুরটি ওমেন্স এমপ্লয়মেন্ট নিয়ে ঠাকুরটির থিমটি তৈরি করা হয়েছে। তো পরবর্তী ঠাকুরের কাছে আমরা চলে এসেছি। তো এই ঠাকুরটি ছোটের উপরে খুব সুন্দর করেছে। প্রতিমাটিতে ব্লু শাড়িতে খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর পরবর্তী ঠাকুর রয়েছে গরুর গাড়ির ওপরে সরস্বতী মা বসে আছে। তো খুব সুন্দর লাগছে ছোটোর উপরে, ভালো ঠাকুর করেছে। এবং ডিয়ার লটারির ঠাকুর আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরোটাই ডিয়ার লটারি দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা করা রয়েছে, শুধু ঠাকুরটি মাটির রয়েছে।
আর পুরোটাই না হলে ডিয়ার লটারি দিয়ে করা রয়েছে। তারপরে এটি একটি গ্রিন ব্যাকগ্রাউন্ডের ঠাকুর, খুব সুন্দর লাগছে। আর এই ঠাকুরটির থিমটা একটু বোঝা যাচ্ছে না, তো আপনারা বুঝতে পারলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এটাও খুব সুন্দর লাগছে। আর এই ঠাকুরটি রয়েছে সোশ্যাল মিডিয়ার ওপর, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক কীভাবে যুব সমাজকে ধ্বংস করছে সেটি এখানে দেখানো হচ্ছে এই থিমটির ওপরে। এই থিমটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর এটি রয়েছে, ঠাকুরটি রয়েছে বাঁশের চৌচালি, অর্থাৎ বাঁশ চৌচালি দিয়ে পুরো ডিজাইনটি তৈরি, গোল্ডেন কালার। পরবর্তী ঠাকুর বর্ণপরিচয় বইয়ের থিমটি তুলে ধরা হয়েছে এবং মেলার সবথেকে সেরা, অর্থাৎ পুরো মেলার সবথেকে সুন্দর ঠাকুর আমার মনে হয়েছে এটি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার এবং শান্তিনিকেতনের কালচার দিয়ে এই ঠাকুরটি, মানে তার কালচারের দিয়ে এই থিমটি তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর করেছে, আপনাদেরকে ভালোভাবে দেখানো হচ্ছে। দেখুন দূর থেকে পুরো ঠাকুরটি এইভাবে দেখতে লাগছে এবং তার পরবর্তী ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর করেছে। আপনাদেরকে একধার থেকে দেখে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি পুরো দেখার অবশ্যই চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনারা সবাই অ্যাভয়েড করবেন, এটা মেলাতেই হয়েছিল মিউজিকটি, তাই ক্যান্সেল করতে পারিনি। তো পরবর্তী ঠাকুরের পর আবার চলে এসেছি একটি আকর্ষণীয় ঠাকুর নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন যে নেশাগ্রস্ত পরিবেশ, সেটি নিয়ে একটি ঠাকুরের থিম করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে নেশামুক্ত সমাজ, তরুণের অঙ্গীকার, গাঁজা, সিগারেট, মদ, ধূমপান এসব সব নিয়েই এই ঠাকুরটির থিম তৈরি করা হয়েছে। এবং ঠাকুরটির মধ্যে একটি ব্যানারও লাগানো আছে, অ্যান্টি ড্রাগ র্যালি, ড্রাগের নেশা সর্বনাশ, মদ হাটাও সমাজ বাঁচাও। তার পরবর্তী থিমটি আপনারা দেখতেই পাচ্ছেন যে সমাজে যে মহিলা সন্তান জন্ম নিলে যে কুপ্রভাবটা পড়ে, তার উপরে থিমটি করা রয়েছে যে লেট মি সি দ্য ওয়ার্ল্ড, আমাকেও দুনিয়া দেখতে দাও, কন্যা সন্তান বোঝা নয়, সৃষ্টিকর্তার অনন্য উপহার। প্রত্যেকটি ঠাকুরের থিমই খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর সুন্দর লাগছে, তো আপনারা দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে। আর আপনারাও কমেন্টে জানিয়ে যাবেন কোন থিমটি আপনাদের সব থেকে ভালো লেগেছে। তার পরবর্তী থিমটি আরজি করের হত্যাকাণ্ড নিয়ে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর থিমটি তুলে ধরা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঠাকুরটিও খুব সুন্দর করা হয়েছে। তার পরবর্তী ঠাকুরের থিমটি তুলে ধরা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং ফলে পরিবেশে কি প্রভাব পড়ছে, অতিরিক্ত খরা এবং বন্যা, দুটি দিকই এখানে তুলে ধরা হয়েছে। এটা একটি খুব সুন্দর থিম। তার পরবর্তী ভিডিও রয়েছে খড়ের ডিজাইন নিয়ে। এখানে প্রত্যেকটা ডিজাইন খড় দিয়ে রয়েছে, আর শুধু প্রতিমাটি মাটির এবং কাপড়ের রয়েছে, আর না হলে প্রত্যেকটা ডিজাইন খড় দিয়ে রয়েছে। তো সামনে থেকে আপনাদের দেখানো হচ্ছে ডিজাইনগুলো, খুব সুন্দর হয়েছে ডিজাইনগুলো এবং প্রতিমাটাও এখানে খুব ভালো হয়েছে। তো কারুকার্যটি পুরো ঠাকুরটি নিয়ে খুব দারুণ লাগছে। সম্মেলনের প্রাইজগুলো এই মঞ্চে রাখা রয়েছে। দেখুন এটি দ্বিতীয় নম্বর প্রাইজ, একটি ফ্রিজ রয়েছে দ্বিতীয় নম্বর প্রাইজ, আর এগুলি 25, 35 এইরকমই ধরনের, মানে মিডিল পজিশনের এই প্রাইজগুলো। পিতলের বালতি, পিতলের থালা, টেবিল ফ্যান এইসবই রয়েছে। যতগুলি ঠাকুর এসেছে প্রত্যেকটি ঠাকুরের জন্য একটা একটি প্রাইজ রয়েছে, অর্থাৎ সান্ত্বনা প্রাইজেরও ব্যবস্থা এখানে রয়েছে এবং প্রাইজগুলি খুব অত্যন্ত নিম্নতম নয়, তাও খুব ভালোই আছে প্রাইজগুলি যতটা দেখে মনে হচ্ছে।
তখন আবার পুরোটা জল দেখে নেবেন। ইতিমধ্যে যেটা খবর, আর এটি হলো 3 নম্বর প্রাইজ। তো 3 নম্বর আর এটি হলো 5 নম্বর প্রাইজ, দুটি আলমারি রয়েছে। তারপরে এখানে 12, 15, 13 বর্ষার পাখা রয়েছে। আর এটি হলো প্রথম প্রাইজ, 20 লিটারের একটি ফ্রিজ রয়েছে। আর এটি 4 নম্বর প্রাইজ, এদিকেও আলমারি রয়েছে। মঞ্চের নিচে একটি ড্রেসিং টেবিল রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আরেকবার পুরো মেলাটি আপনাদের ঘুরে দেখানো হচ্ছে। আর এটি হচ্ছে ক্লাবের মূল পুজো, যে পুজোর উপলক্ষেই এই পুরো মেলাটি গঠিত। দেখতেই পাচ্ছেন এখানে প্যান্ডেলটিও খুব সুন্দর করা হয়েছে। তারপরেই মঞ্চের ঠিক বাম দিকে রয়েছে ফুল প্রদর্শনী এবং এখানে সেলফি স্ট্যান্ডও রয়েছে সেলফি তোলার জন্য। তো মেলার এক প্রান্তে এই মেলার ঠিক মঞ্চের ঠিক বাম প্রান্তে এখানে ফুল প্রদর্শনী রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কত লোক ফুল প্রদর্শনী দেখতে রয়েছে এবং ওই সাইডে একটি সেলফি স্ট্যান্ড রয়েছে, ওই দেখুন ওখানে দেখা যাচ্ছে নাকি জানছি। তো আপনাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি। সেখানে সেলফি স্ট্যান্ড রয়েছে এবং ফুল প্রদর্শনী বিভিন্ন সিলিং ফ্লাওয়ার রয়েছে, তো আপনাদেরকে ধরুন দেখানো হচ্ছে। সব ঠাকুর দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা মেলার ঠিক দোকানদারির দিকে এসেছি এবং কী কী দোকান এখানে বসেছে সেই সব আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওর লাইনে থাকুন। তো এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা দোকান বসেছে, বেশিরভাগটাই বাচ্চাদের খেলনা দোকানেই মেলাটা ভর্তি থাকে। তো সেটাই এখানেই হয়েছে, খেলনা দোকানে ভর্তি রয়েছে। আর এখানে ভেলপুরি, ফাস্টফুড বিভিন্ন খাবার রয়েছে, রোল দোকান, এখানে লেডিস ব্যাগ দোকানও পাওয়া যাবে। পরেই রয়েছে এখানে চশমা দোকান, আর এখানে সেলফি স্ট্যান্ডও পাওয়া যায়। যারা যারা এসে এখানে সেলফি তুলতে চায় সেলফি স্ট্যান্ডও কিনতে পারবে। এবং এখানে ট্যাটু দোকান রয়েছে, দেখুন ট্যাটুও করছে কিছু লোক। তো
মেলার ট্যাটু দোকান আপনারা বুঝতেই পারছেন। তো এখানে বিভিন্ন ধরনের ট্যাটুর ডিজাইন রয়েছে, যারা যারা মেলার সস্তা ট্যাটু করতে ইচ্ছুক তারা করতেই পারো, কোনো বাধা নাই। এখানে একজন সস্তা ট্যাটু করাচ্ছে, পেন দিয়ে ট্যাটু হচ্ছে, পেন দিয়ে প্রথমে ডিজাইনটা হচ্ছে তারপরে ট্যাটু করবে। এখানে এই সিনটি দেখে আমার একটি কোশ্চেন হয়েছিল যে এই দোকানগুলোতে সাধারণত মেয়েরাই বেশি ভিড় লাগায়, তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পুরো ছেলেরা ভিড় লাগে রয়েছে। এটা নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসের জন্যই হচ্ছে। তো আমার মতে একমত থাকলে নিশ্চয়ই লাইক করে যাবেন ভিডিওটিতে এবং কমেন্ট করে যাবেন যদি আমার সাথে একমত থাকেন। মোর কাছে আছে, মোর ব্যাগে আছে। পুরো মেলা ঘোরার পরে আবার সেই মেলা ঢুকার প্রান্তেই চলে এসেছি আমরা। আর মেলা ঢুকার প্রান্তেই বাম দিকে সব ফাস্টফুডের দোকানগুলি বসেছে, মাঠে সবই প্রায় ঠাকুর নিয়ে ঘেরা। সাইডেই শুধু কিছু দোকানদানি বলছে, আর এখানে সব দেখতে পাচ্ছেন ফাস্টফুডের দোকান এখানে সব। আর ঠিক এই পাশে জুয়া খেলা চলতেছে। তো এই জিনিসটাকে আমাদের এখানে হাওয়াই মিঠাই বলা হয়, খুব কমই দেখতে পাওয়া যায় এই ধরনের দোকান। তো আপনাদের ওখানে একে কী বলা হয় এবং আপনাদের এটা পছন্দের কিনা নিশ্চয়ই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। ফাইনালি আমরা দেখতেই পাচ্ছেন মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, সবাইকার হাতে আইসক্রিম। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।